আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি ফেসবুক আপনারা অনেকে দেখছেন এই ধরনের ছবি অনেকে আপলোড করছে এবং আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে কিভাবে আমরা এই ধরনের ছবি ক্রিয়েট করতে পারি আমাদের মোবাইল ফোনটিকে ব্যবহার করে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন। আমাদের প্রয়োজন হবে পিকচার এডিটর নামের এই অ্যাপটি, এরপর আমাদের প্রয়োজন হবে ফটোলিপ নামের এই অ্যাপ। দুইটা অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো চলুন আমরা দেখি তাহলে এই অ্যাপটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সম্পূর্ণ ভিডিও যেটা আপনাদের সাথে আছে, আমি আদনান হাসান। চলুন শুরু করি। শুরুতে আমরা পিকচার এডিটর যে অ্যাপটা আছে এটা ওপেন করব। থ্রি ডট মেনুতে ক্লিক করব, ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের এই ছবিটা সিলেক্ট করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর বেশ কিছু ছবি পাবেন এরকম। তো এখানে নিউ টেক্সট যেটা ডাবল ক্লিক করব, তারপর এখানে আপনি আপনার নামটা লিখে ফেলতে পারেন, যা ইচ্ছা লিখতে পারেন। তো আমরা ক্যাপিটাল লেটার লিখছি, তন্ময় নামটা লিখছি, দেন ওকে। এখন আমাদেরকে ঠিক ফন্ট চেঞ্জ করতে হবে, এর জন্য এখানে ক্লিক করব। তারপর ফন্টসে চলে যাব। এখান থেকে এখানে কিছু ফন্টের কালেকশন আছে। সো আমরা এখানে যাওয়ার পর ঠিক প্রথম লাইন যেটা আছে এখানে আমরা দেখতে পাবো ফন্টস, যেটা এখান থেকে আমরা এই ফন্টটাকে ব্যবহার করব। ওকে, এরপর আমরা এটাকে একটু ডিজাইন করে নিব। আমি বলছি না, আপনারা দেখে নিন। তো এটা আমরা এভাবে ডিজাইন করে নিলাম। এখন আপনি যদি চান আপনার নামের সাথে অন্য কারোর নাম অ্যাড করবেন, সেটাও পারেন। এদিকে এসে আপনি কপিতে ক্লিক করুন, তারপর এটাকে আপনি রিনেম করে নিলেন এখান থেকে, বা আপনার নামও অ্যাড করতে পারেন এখানে। তো আমরা এখানে দিয়ে দিলাম রানা। তারপর এটার সাইজ আমরা কিছুটা ছোট করে দিব। ওকে, দেন এই দিকটাতে আমরা সেট করে দিব। ওকে, এখন আমাদেরকে এখান থেকে সেভ আইকনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা এটা সেভ করে দিব। ওকে, এখন আমাদেরকে ফটোলিপ যে অ্যাপটা আছে ওটা ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা একদম অ্যাপে সেট আপ করে নিব আর কি, যেভাবে আপনি অ্যাপে প্রবেশ করবেন। সো যা যা কন্ডিশন আছে সব কিছু দেখে তারপর আপনি যখন এখানে আসবেন দেখতে পাবেন এই যে প্রথম যে টুলটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটোটা ইম্পোর্ট করতে হবে, যেটা আপনি একটু আগে সেভ করলেন। তো এটা আমরা ইম্পোর্ট করে নিচ্ছি এবং এআই দিয়ে প্রসেস করা হচ্ছে। আমরা একটু ওয়েট করি এবং এখানে অনেকগুলো স্টাইল দেখতে পাবো, তার মধ্যে স্যান্ড যেটা আছে ওটা আমরা সিলেক্ট করব। হ্যাঁ, এই দিকটাতে দেখতে পাচ্ছি। সো ক্লিক করব আমরা, এরপর আরও একটু ওয়েট করতে হবে এবং আমরা দেখবো এর আউটপুটটা ঠিক কেমন আসে। যদি আমাদের ভালো না লাগে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এই যে এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করতে পারি, যদি আমাদের মনে হয় যে আরও কিছু পরিবর্তন দরকার, তাহলে আমরা এদিকে কাস্টম যে অপশনটা পাবো এখানে ক্লিক করব। তারপর এখানে আপনি কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারেন, তাহলে ওই রকম একটা আউটপুট আপনি দেখতে পাবেন। এআই প্রসেস করে আপনাকে দেখাবে। সো আমরা কিছু কিওয়ার্ড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন আমরা ক্লিক করলাম এবং আবারও আমাদেরকে যেটা করতে হবে, স্যান্ড যেটা আছে এটা আমরা সিলেক্ট করবো। এখান থেকে ক্লিক করব, তারপর আরও একটু ওয়েট করব আমরা। এখন দেখি আসলে কেমন হয়। ওকে, এই ফাইনাল আউটপুট। সো আমার ভালো লাগছে, সেভে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনি চাইলে একটা অ্যানিমেটেড ভিডিও আছে ছোট, এভাবেও সেভ করতে পারেন বা স্টিল ফটো নিতে পারেন। তো আমরা এই দিকটাতে আসলে আমরা ফটো দেখতে পাবো। তারপর আমরা নিচে সেভ অপশন পাবো, সেভ করে নেব। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা পরবর্তী সময় কোন টপিকে ভিডিও চান চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।